নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি। তো দেখো, আমি আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করে কাটবো না, আবার বেশি মোটা করেও কাটবো না। আর দেখো, কিছুটা চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো কুমড়ো আলু আর চিংড়ি মাছটা আমার রেডি রাখা হয়ে গেছে। এবারে কড়াই বেশ কিছুটা সর্ষের তেল নেবো। রেসিপিটা তোমরা সর্ষের তেলে করাতেই চেষ্টা করো, তাহলে বেশি টেস্ট হবে। তো দেখো, কড়ার মধ্যে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। বেশিক্ষণ ধরে ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি বেশিক্ষণ ভাজি তাহলে শক্ত রাবারের মতো হয়ে যাবে। আর যেহেতু নুন হলুদ মাখানোই ছিল, আর কিছু দিলাম না। তো দেখো, চিংড়ি মাছগুলোকে 1 মিনিট মতো একটু ভাজা করে নিয়ে আমি নামিয়ে নেবো। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো গায়ে হালকা লালচে কালার ধরে নিয়েছে। তো এবার চিংড়ি মাছগুলো তুলে নিলাম। আর ওই যে চিংড়ি মাছ ভাজার তেলটা ছিল, ওটার মধ্যে আর আমি তেল দিচ্ছি না, ওটার মধ্যে যথেষ্ট পরিমাণ তেল ছিল। তো তাতে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর আলুটা ভাজতে ভাজতে তার মধ্যে একটুখানি নুন আর একটু হলুদও দিয়ে দেবো। তো নুন হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। দেখো, আলুটা আমার ভাজা প্রায় হয়েই গেছে। এতে কী হবে, আলুটা একটু গলেও যাবে আর আলুর গায়ে ভালো কালার এসে যাবে। তো তার মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলোকেও দিও সেম প্রসেসে, আবার ওই নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর যদি তুমি এই কুমড়ো আর আলুটাকে ভেজে রান্না করো বন্ধুরা, তাহলে আরও ভালো টেস্ট হয়। আর যদি তুমি কাঁচা রান্না করে নাও না ভেজে, তাহলে অতটা টেস্ট আসবে না। তো দেখো, আমার কুমড়ো আলু প্রায় ভাজা হয়েই গেছে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু চাপা দেবো, কারণ চাপা দিলে তাহলে কী হবে, কুমড়োগুলো যেহেতু একটু মোটা করে কাটা, একটু গলে যাবে। তো দেখো, একটু চাপা দিয়ে আমি ওটাকে ভেজে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে প্রায় অর্ধেক সেদ্ধই হয়ে যাবে, মানে 50% সেদ্ধ হয়ে যাবে। আর 50% তো একটু জল দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো ভাজা প্রায় হয়েই এসেছে। এবারে আমি একটু দেখে নেবো যে ভাজাটা ঠিকঠাক হয়েছে কি না। তো তেল ঝরিয়ে, যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে নেবে। ঝরিয়ে আমি কুমড়ো আলু ভাজাগুলোকে তুলে নিলাম। এবারে কড়াতে যতটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কাও দিয়ে দেবো। 1 কি 2 শুকনো লঙ্কা দিয়ে দেবে, তাতে সুন্দর গন্ধ আসবে। আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচোনো, আর তার সঙ্গে দেবো লঙ্কা কুচি করে। পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে নেবো। তো দেখো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, কারণ যেহেতু চিংড়ি মাছ পড়ছে, তো আমাকে আদা রসুন তো দিতেই হবে। তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দিলাম টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যতক্ষণ না গলে যায়, কাঁচা গন্ধ না চলে যায়, ততক্ষণ পর্যন্ত। তো টমেটোটাকে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার সঙ্গে একটু চিনিও ব্যবহার করছি, কারণ যেহেতু মিষ্টি কুমড়ো, আর একটু অল্প চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। তো দেখো, সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওই পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু মশলাটা খুব ড্রাই হয়ে গেছে, তো আমি এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে কষলে মশলাটা আর পুড়ে যাবে না। টমেটো তো গলে একটু জল বেরোবেই, কিন্তু তাও অল্প করে একটু জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না দেখবে মশলা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তেল ছাড়তে শুরু করেছে, ততক্ষণ তোমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো, মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে এবার ভালো করে ওই মশলার সঙ্গে কষিয়ে নেব। তোমরা যখন এই মশলার সাথে চিংড়ি মাছটা কষাবে, তখনই বুঝতে পারবে সুন্দর গন্ধ ছাড়বে। আর দেখো বন্ধুরা, তেল কিন্তু ছাড়তে শুরু হয়ে গেছে তরকারি থেকে। তো তখন আমি ওই ভেজে রাখা কুমড়ো আর আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের সঙ্গে আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে এই তরকারিটা তোমরা কষাতে পারবে, তত কিন্তু এর টেস্ট বাড়বে। আর যদি বেশিক্ষণ না কষাও, তাহলে কিন্তু তরকারি ভালো টেস্ট হবে না। তো দেখো, আমি ভালো করে কষিয়ে নিয়েছি, একটু চাপা দিয়ে কষিয়ে নিয়েছি।
তারপরে আমি অল্প একটু গরম জল দিলাম। তরকারিতে যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়, ঠান্ডা জলটা না দেওয়াটাই বেটার। তো দেখো গরম জল অল্প করে দিয়েছি, দিয়ে আমি এবার চাপা দিয়ে 2 মিনিট ওটাকে সেদ্ধ হতে দেবো। তো 2 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি, দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু ঝোলটা একটু রয়েছে, এটাকে তো তরকারিটা গা মাখা করবো, তো তার জন্য আরেকটু সময় ধরে আমি এটাকে ফুটিয়ে নেবো। জোর আছে এখন ফুটিয়ে নিচ্ছি, তার আগে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। তো দেখো ওপর থেকে একটু ধনেপাতা কুচোনো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতা কুচি দিয়ে তরকারিটাকে আর একটু হতে দেবো। দেখো অনেকটা জল টেনে গেছে আর এখন বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তো কেমন হলো অবশ্যই জানিও বন্ধুরা। আজকের মতো টাটা।